সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে কিনা? সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করার দরকার আছে না নাই? সেই নবীকে মহব্বত করা আমাদের ঈমানের অংশ। বুখারী শরীফের 6632 নম্বর হাদিসটি এখন আপনাদের সামনে উল্লেখ করছি। عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي। হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবা ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। فقال عمر يا رسول الله فإنه الآن والله لأنت أحب إليك من نفسي। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। قال رسول الله صلى الله عليه وسلم فإنه الآن يا عمر। হে ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। ওমরকে চিনেন? ওমরকে কাকে বলেছেন এই কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমরকে চিনো মুসলমান? ওমর কেমন বড় মাপের সাহাবী। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر। হে মুমিনরা, এই পৃথিবীতে যদি আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ কোন নবী পাঠাইতেন, কি করতেন? আল্লাহ যদি আমার পরে কোন নবী দুনিয়াতে পাঠাইতেন তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। তাহলে ওমর কত বড় মাপের সাহাবী, ওমর কত বড় মাপের সাহাবী। সেই ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারো ওমর, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে সেই ওমরকে যদি আমার রাসূল এই কথা বলতে পারে, আপনি আর আমি কতটুকু ইবাদত গুজার বান্দা হয়ে গেছি, আপনি আর আমি কত পাক্কা মুসলমান হয়ে গেছি, তাহলে আপনার আর আমার ঈমানের কতটুকু পাওয়ার। এই জন্য আপনার আর আমাকে পরিপূর্ণ মুমিন দাবি করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আর আমাকে ওমরের মতো ঈমান তৃপ্ত মোহাব্বত রাসূলকে করতে হবে। ওমর কতটা রাসূলকে মোহাব্বত করতে জানেন? ওমরের ঈমানের পাওয়ার কতটুকু ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম তখনও লুকায়া লুকায়া নামাজ আদায় করত। মুসলমানরা তখনও লুকায়া লুকায়া নামাজ আদায় করে, লুকায়া লুকায়া আযান দেয়, লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত করে। ওমর ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমরা কতগুলো মানুষ মুসলমান হয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাত্র 40 জন মানুষ আমরা মুসলমান হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাত ধরে আসেন। ওমর রাসূলের হাত ধরে নিয়ে সেই কাবা শরীফের কাছে গিয়ে বললেন, হে কাফেরের বাচ্চা কাফের, আসো, কে আসবে আসো, আজকে আমরা এই কাবার প্রাঙ্গণের মধ্যে আজকে আমরা নামাজ আদায় করব। আছো কোন বীর নওজোয়ান, আসো আমার সাথে মোকাবেলা করার জন্য আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সাথে সাথে মুসলমানদের ঈমানের পাহাড় বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান সেই কাবার প্রান্তরে গিয়ে সেই কাবা শরীফের মধ্যে গিয়ে আযান দিয়ে নামাজ আদায় করেছে। শুধু তাই নয়, ওমর কেমন বড় মাপের সাহাবী, ওমর কেমন বড় মাপের সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবেন, কিন্তু সমস্ত সাহাবী লুকায়া লুকায়া হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরত করে লুকায় লুকায় মদিনায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা তরবারি নিয়া কাবা শরীফের কাছে গিয়া বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো আমাকে আজকে বাধা প্রদান করবা? আমি ওমর হিজরত করে আজকে মদিনায় চলে যাব। আমি হিজরত করে মদিনায় চলে যাব, আমি ওই পাহাড়ের নিচে অবস্থান করব। তোমাদের যদি কোনো নওজোয়ান থাকে, তোমাদের মধ্যে যদি কোনো বীর নওজোয়ান থাকে, তার স্ত্রীকে যদি সে বিধবা করতে চাও, তাহলে আমার সাথে পাহাড়ের নিচে মোকাবেলা করবে। কোন সন্তান যদি তার পিতাকে সন্তান হারা করতে চায়, তাহলে সে যেন আমার সাথে মোকাবেলা করে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘোষণা দিয়ে তিনি মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। ওমর হলো সেই বড় মাপের সাহাবী। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি রাসূল তার ঈমানের পরিপূর্ণতার জন্য তার রাসূলের প্রতি নিজের থেকে বেশি মহব্বত করার কথা বলে, তাহলে আপনার আর আমাকে রাসূলকে মহব্বত করতে হবে না? অবশ্যই করতে হবে। আপনি আর আমি যদি রাসূলকে আমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে না পারি, তাহলে আমরা মুমিনই হতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন